ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আর গুড মর্নিং বলতে পারছি না, কারণ এটা হচ্ছে নাইট টাইমের ভিডিও আর পৌষ পার্বণের আগের দিনের রাত, যেখানে আমি পিঠে বানাচ্ছিলাম। চিমনি জ্বালাবো, একটু কম কম দাও, তাহলে ভালো হবে। সাইজটাতে একটু বড় করতে হবে, একেবারে ছোট ভালো লাগে না, ঠিক আছে না। তো সবাইকে জানাই শুভ পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। এই পৌষ পার্বণে কে কে পিঠে বানালে আর কি কি পিঠে খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আমি তো খুব একটা পিঠে বানাতে পারি না, তবে এবার ওই পাটিসাপটা বানাচ্ছি। তোমাদের দাদাভাই বাড়িতে এসছে, আবার তো দুদিন পরে চলে যাবে। এবার ও তো আর পিঠে খেতে পারবে না, পরে হয়তো আমার মা বানাতে পারে, শাশুড়ি মাও হয়তো বানাতে পারে, তবে ও তো বাড়ি না থাকলে খাবে কী করে। ওই কারণে ওর জন্যই আমি বানিয়ে দিলাম। কালকে পৌষ পার্বণ, যদিও আজকে কিন্তু তার আগের দিনের রাত, মানে সোমবার রাত যখন আমি এই পিঠে বানাচ্ছি। হঠাৎ করেই ইচ্ছা হলো, এটা আগের থেকে কোনো কিছু প্রিপারেশন ছিল না। বাবাও খেতে চাচ্ছিলো কদিন ধরে, তোমাদের দাদাভাইও রয়েছে বাড়িতে, ওই কারণেই আমি বললাম ঠিক আছে। চালের গুঁড়ো টুড়ো আনাই ছিল, এই মাসকাবাড়ি মালের সাথে অল্প একটু নিয়ে এসেছিলাম, 250 গ্রাম মনে হয় চালের গুঁড়ো আনিয়েছিলাম। আর তার মধ্যে সুজি ময়দা দিয়ে মিশিয়ে বেশ খানিকটা ব্যাটার তৈরি হয়েছে, আর সন্দেশ দিয়ে বানাচ্ছি। বাবাই আবার নারকেলের পিঠেটা না ভালোবাসে না, খায় না। নারকেলেরটা বানালে কি হয়, মাঝখানের ওই পুরের অংশটাও ফেলে দেয়, শুধু এই ময়দার অংশ মানে চালের গুঁড়োর অংশটাও খায়, পাটিসাপটার মানে সাইডগুলো। ওই জন্য ওর যেটা ভালো খায় সেটাই বানালাম। তোমাদের দাদাভাইও তাই সন্দেশ দিয়েই বেশি ভালোবাসে, ওই জন্য এটাই বানালাম। আর চটজলদিতে না এটাই তাড়াতাড়ি করে হয়ে যায়, দোকান থেকে সন্দেশ কিনে আনো, ঝাপাঝপ হয়ে যাবে। আর নারকেলের পুর দিয়ে বানাতে গেলে আবার সেই নারকেল কোড়াও, তারপরে সেটাকে মানে পাক দিতে হয় না কি বলে না, সেটাকে সেই করতে হয়। তারপরে আবার মানে অনেক ঝামেলা আর কি। আর নারকেলও কেনা ছিল না, আর যদিও আমি মানে বানাতে পারতামও না অতটা, মানে এমনি সবই পারতাম, কিন্তু নারকেল কুড়িয়ে টুড়িয়ে পাক ধরিয়ে ওটা করা আমার পক্ষে সম্ভব ছিল না। ওই জন্য এটা জলদি হাতের কাছে হয়েও যাবে, আর সবাই এটাই ভালোবাসে যখন। আর বাবাই তো নারকেল দিয়ে করলে খেতেও না, তাই জন্য এটা বানাচ্ছি। এই আজকে রাতে বানালাম, আর কালকে তো পৌষ সংক্রান্তি, ওই দিনকে তো আমার মা হয়তো বানাবে পিঠে, তখন দেবে। তো আজকে আমি এই শুধু একরকমই বানাচ্ছি পাটিসাপটা। আর ফার্স্টে আমি সমস্ত কিছু ইউটিউব দেখে গুলেছি, ব্যাটারটা তৈরি করেছি। মানে আমি মনে হয় আজ থেকে 2 বছর আগে বানিয়েছিলাম। আমার প্রথম দিকের ব্লগগুলো দেখলে দেখবে, একদিন বানিয়েছিলাম। আমি শুধু পাটিসাপটা বানাতে পারি, আর তেল পিঠে বানাতে পারি, আর পায়েস টায়েস এগুলো বানাতে পারি, তাছাড়া আর কোনো পিঠে পারি না। পুলি পিঠে, চুষি পিঠে অনেক রকমের হয়, যেটা আমার ফেভারিট পুলি পিঠে চুষি পিঠে না আমি খুব ভালোবাসি আর কি। তো সেইগুলো আর বানাতে পারি না, আর ওগুলো অনেক খাটনিরও ব্যাপার। তো এটা দেখো আমি এতক্ষণ বানাচ্ছিলাম, এখন আবার তোমাদের দাদাভাই বানানোর স্টার্ট করেছে। মা কেমন লম্বা করেছে, মা কি করেছে, এই দেখো খুলে যাচ্ছে, ভালো করে চেপে আটকাওনি, খুলে যাচ্ছে। ওটা উল্টায় রাখো, কি হয়েছে, এটা কোনো পিঠে হয়েছে কি, কি ছোট্ট বানাচ্ছে, কেমন আছে ধোসা বানাচ্ছে, ধোসা। তো যাই হোক, তোমাদের দাদাভাই প্রথম পিঠেটা ওরকম একটু বাজে দেখতে বানিয়েছিল ঠিকই, কিন্তু তারপরে দেখো এত সুন্দর সুন্দর, এই যে উপরে যেগুলো দেখছো সাদা সাদা, সেগুলো সব কিন্তু তোমাদের দাদাভাই বানিয়েছে খুব সুন্দর। আমার থেকে ওর হাতের মানে পিঠে বানানো ভালো হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 9:30। শ্যাম্পু করে সকালবেলা আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব কমপ্লিট। তো এখন রেডি হয়ে যাব। আমাদের এখানে কালীতলার মেলা হয়, সেখানে পুজো দিতে, কালীতলার মন্দিরে পুজো দিতে যাব। আজকেই লাস্ট ডে, আজকে পৌষ সংক্রান্তি, তো আজকে পর্যন্তই হয় মেলাটা। আর পুজোটা তো দেওয়া হয়নি, আগের দিন গেছিলাম মেলা ঘুরে এসেছি, কিন্তু পুজো দিয়ে গেছিলাম না, ওই জন্য আজকে যাচ্ছি লাস্ট ডেতে। আর এখন এই যে বিছনাটাকে তুলতে হবে, আমি স্নান টান করে আসলাম, পুজো দেওয়া কমপ্লিট। তারপরে বাবাই আর তোমাদের দাদাভাই উঠেছে, বাবাই স্নান করতে গেছে এখন, আর তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি আমাদের বাড়িতে। আমার একটা চুড়িদার রয়েছে, লাল সাদা চুড়িদার, সেই তারাপীঠে গিয়ে পরেছিলাম, সেটা ওই লাস্ট মানে ওই ফার্স্ট ওই লাস্টই পরেছি, আর কোনো দিন পরা হয়নি। সেটা ওই বাড়িতে মার কাছেই রয়ে গেছে, মা ইস্ত্রি করিয়ে রেখেছে। এবার ওটাই নিয়ে আসতে পাঠালাম, ওটা পরেই যাবো, কারণ
পাঠালাম আনতে। আর ফল প্রসাদ যেগুলো সেগুলোও বললাম যে ওখান বাজার থেকে কিনে আনতে। ওখান থেকে ফল কিনলে না বলা যায় না, মন্দিরের ফল আবার রিটার্ন মানে পরের দিন ওইগুলোই দিয়ে আবার পুজো দেওয়া ফল দিয়ে হয়তো বিক্রি করে, ওই জন্য সেই ভরসা না করে অন্যবার তো ওখান থেকেই কিনি, কিন্তু এবার আর আমি বললাম না, তুমি বাজার থেকেই সন্দেশ, ফল, তারপরে ফুলের মালা, ধূপকাঠি, মোমবাতি সব কিনে নিয়ে আসো, এই বাড়ি থেকেই নিয়ে যাবো। এখন এই যে বিছানাটা তুলেই আমি রেডি হব, মানে চুলগুলো আস্তে লাগি, ড্রেসটা আনলে এমনি সাজগোজ করতে লাগি, তারপর ড্রেস আনলে ড্রেস পরে রেডি হয়ে বেরোবো। 11টার মধ্যে বেরোনোর ইচ্ছা, এখন আমার 9:30টায় আমি স্নান করে চলে এসেছি, এদের জন্য দেরি হয়ে যাবে আমার। তো যাই হোক, চলো দেখতে থাকো। ব্যাস এখন আমি তো রেডি হয়ে গেছি, বাবাইয়েরও স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাই বাজারে গেছে, এখনও আসেনি, ও আসলে স্নান করে রেডি হবে। এখনই দেখো 10:30 বাজিয়ে দিল। তাড়াতাড়ি যাবো ভেবেছিলাম, আমি কত তাড়াতাড়ি রেডি হয়েছিলাম, ওদের জন্য দেরি হলো। তো এই চুড়িদারটাই পরলাম আজকে, আর এর উপরে সোয়েটার পরবো, প্রচণ্ড ঠান্ডা বাইরে, আর ওই যে দিকটায় আমরা যাবো না আরও ফাঁকা ফাঁকা এরিয়া, তো আরও ঠান্ডা লাগবে। সোয়েটারটা পরবো আর স্কার্ফ আর নেবো না, এই ওড়নাটাই কানে পেঁচিয়ে যাবো, আর ওখানে গিয়ে অন্য এমনি গায়ে নিয়ে নেবো। আর যদি মেলায় ঘোরার সময় গরম লাগে তাহলে সোয়েটার খুলে ব্যাগে ঢুকিয়ে নেবো ওখানে। আর এই ব্যাগটা এর সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে, মানে ভালো লাগছে, এটা হালকা বেবি পিঙ্ক কালারের তো মানিয়ে যাচ্ছে, তো এটাই নিয়ে নেবো ওর সাথে। তো কেমন লাগছে আমাকে জানিও, ঠিক আছে। তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম চুড়িদার আনতে আর ওই ফল প্রসাদ এগুলো কিনে আনতে, এত দেরি করেছে আমি আর তর সইতে না পেরে ওই পিঙ্ক কালারের চুড়িদারটা ছিল ওটাই পরে নিলাম। তো যাই হোক, এই যে বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে, তোমাদের দাদাভাই এসে স্নান টান করে রেডি হয়ে মেলার রাস্তায় ঢুকেও পড়েছি। আমরা তো ভাবছিলাম আজকে লাস্ট ডে, প্রচণ্ড পরিমাণে হয়তো ভিড় হবে, আর 11টা বেজে গেছে, অলরেডি 11:30টায় গিয়ে পৌঁছেছি আমরা মন্দিরে। এরকম দেরি কোনো দিনও হয় না, আমি মিনিমাম 10টার মধ্যে আসার চেষ্টা করি যতবার পুজো দিতে এসেছি। এবার তো ভাবছিলাম বোধহয় পুজো দিতে দিতে 12টা পার হয়ে যাবে, কিন্তু না, তোমাদের দাদাভাই ফোন করে অলরেডি বলে রেখেছিল, ওর একটা বন্ধু আছে ওখানে, ওখানে কমিটির লোকজন তো আমাদের ঢুকিয়ে দিয়েছে, কোনো একটু লাইন দিতে হয়নি, একদম মন্দিরের সামনের থেকেই ঢুকিয়ে দিয়েছিল। তো ওই জন্য একটু বাঁচোয়া, আর ভিড়টাও খুব একটা ছিল না, এবার দেখলাম ফাঁকা ফাঁকাই ছিল, অন্য দিন যে পরিমাণে ভিড় হয়, তো এবার মানে লাস্ট ডেতে অনুযায়ী ফাঁকাই ছিল। এই যে আমরা এখন নেমে গেছি, যাচ্ছি পুজোর দিকে, অনেক দেরি হয়ে গেল, 11টা ওভার হয়ে গেছে, যদিও আমাদের লাইন দেওয়া আছে, তোমাদের দাদাভাইয়ের বন্ধু আছে একটা, বলে রেখেছে, ওই জন্য তাড়াতাড়ি করে ঢুকে যেতে পারে। সত্যি কমই আছে, বল বাবা। এই যে এখন জুতো টুতো রেখে আমরা তিনজনেই মন্দিরের সামনের থেকে একদম ঢুকে গেলাম, কয়েকজনের পেছনে লাইন ছিল। আর এই লোকটার কাণ্ড কারখানা দেখো, আমি যখনই ভিডিও অন করছি উনি আবার আমার ভিডিওতে, ক্যামেরার ভিডিও দেখে চুল ঠিক করছে, দেখো যেখান থেকে ওনাকে দেখা যাচ্ছে উনি বারবার উকি ঝুঁকি মেরে দেখছে। আমি এখন এডিট করার সময় দেখছি আর হেসে মরছি, আমি ওনার কাণ্ড কারখানা দেখে, তখন তো খেয়াল করিনি। আর মালা আর ধূপকাঠি মোমবাতি এখানে এসে নিলাম, সেটা প্যাকেটে রয়েছে। আর এমনি আমি তো ফল টলগুলো ঝুড়ি টুড়ি সব বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম, ফুলও বাড়ির থেকে নিয়ে এসেছি, শুধু জবা ফুলের মালাটা এখানে এসে কিনলাম। এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট, মন্দিরের ভেতরে আর ভিডিও করা অ্যালাউ করলো না, এবার বারণ করছিল, ওই জন্য আর কোনো ভিডিও করিনি। আর ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা হচ্ছে বাইরে, এখানেই তোমাদের দাদাভাই ধূপকাঠি মোমবাতিগুলো ধরিয়ে দিল। সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখন বাজে দুপুর 12টা, এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি, না চা জল কিচ্ছু না। তো এখন এসে যে ব্রেকফাস্ট করছি,
লুচি আর মানে পুরি আর তরকারি নিলাম, ঘুগনি ছিল, খেয়ে এখন মেলার মধ্যে আমরা ঢুকছি। ফার্স্টেই ওপারে যাচ্ছি ব্রিজে করে। এপারের মেলাটা তো দেখা আছে, আগে ওপারের আর একটা মন্দির আছে সেটা দেখে আসার পথে নৌকায় আসবো। অন্যবার আমরা যাই নৌকায় করে, আসি মানে ফিরি হচ্ছে এই ব্রিজে করে, আর এবার যাওয়ার সময়টাই ব্রিজে করে গেলাম, ফিরবো নৌকায় করে। তো চলো ওপারের মেলাটাও ঘুরে দেখে আসি। আবার সিঁড়ি যা ভয় লাগে। তোমাদের সবাইকে আশা পূরণ করো বাবা। এদিকে যাচ্ছ? ভালো না এই যে নদীর ওপারের যে মন্দিরটা ছিল সেখানে একটু দর্শন করলাম, প্রণাম করলাম। এবার এখানে বাবাই বলল আখের রস খাবে, তাই এখানে দাঁড়িয়েছি। তারপর এখানে যে মেলাগুলো বসেছিল, দোকানপাট ছিল, সেখান থেকে আমি ছোট ছোট কিছু জিনিস কিনলাম। বাবাই আবার এখানে পেন দেখছে নেবে বলে, যদিও লাস্টে নেয়নি। তারপর এখান থেকে নৌকায় উঠবো বলে চলে আসলাম। নৌকায় করে এখন ওই পারে যাবো, ওই পারে গিয়ে ওই পারের মেলাটা ঘুরবো। ঘুরে ওপাশ থেকে তো আমাদের গাড়িটাই রাখা রয়েছে স্কুটি, ওখান থেকে চলে যাবো। এরকম হিলছে কেন? একদিকে বেশি উঁচু নিচু হয়ে গেছে নাকি? এই যে নৌকা পার হয়ে ওপার থেকে এপারে আসলাম। এবারে এপারের মেলাগুলো সব ঘুরবো। এখানে তো প্রচুর দোকানপাট, অনেক বড় মেলা হয়, অনেক কিছু কেনাকাটির জিনিস আছে। যদিও আমি টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি, আর বাসনের দোকান, এটা দেখলেই তো কিনতে ইচ্ছা করে। তারপর মেলা থেকে বাইরের দিকে বেরিয়ে এখানে কয়েকটা মানে খাবার জিনিসের দোকান রয়েছে, সেখান থেকে কিছু খাবার দাবার নেব। আর মেলা থেকে কি কি কিনলাম সেগুলো সব বাড়ি গিয়ে দেখাবো, পুরো ব্লগটা দেখতে থাকো। এখন আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, এখান থেকে একটু গজা কিনলাম। এখন যাবো বাড়ির দিকে, আমাদের বাড়িতে যাবো। ওখান থেকে মা রান্না করে রেখেছে, আমি সকালে ফোন করে বলেই দিয়েছিলাম রান্না করে রাখতে। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, করে তারপরে বিকেলের দিকে বাড়ি না। এই খাওয়া দাওয়া করে ফিরে আমি বাড়ি চলে যাবো, বাবাই থাকবে, বিকেলে মাছ চলে যাবে। বাইরে জামা কাপড় মেলা রয়েছে তো, আমি এক গাদা জামা কাপড় বাইরে মেলে এসেছি, সব কালকে কেটেছিলাম। সম্পূর্ণ নিরামিষ স্বাস্থ্যসম্মত উপায়ে পরিষ্কার পরিচয় এই যে আমরা বাড়িতে চলে এসেছি আর খেতেও বসে গেছি। মায়ের রান্না বান্না হয়ে গেছে, আর বাবাই এসেই জামা প্যান্ট ছেড়ে মাঠে চলে গেল খেলতে, ও একটু পরে খাবে। আমরা খেয়ে তো বাড়ি চলে যাবো, তাই খেতে বসে গেলাম আমি আর তোমাদের দাদা ভাই। এসে আর মা রান্না করেছে অনেক কিছু আজকে, তারাও দেখা। এখানে আছে বেগুন পোড়া মাখা, এটা হচ্ছে পুঁই মিচুরি মাছের মাথা দিয়ে, আর এখানে আছে মুড়িঘণ্ট ডাল, পেঁয়াজ কলি আলু ভাজা, আর ডিম কষা, আর এটা স্যালাড। আরেকজন আগের থেকেই খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, তারপর যাই বাড়ির দিকে। তো ফ্রেন্ডস, এই যে বাড়িতে চলে এসেছি, আর মেলায় গিয়ে কিছু কেনাকাটা করেছি, সেগুলো এই যে এখানে রয়েছে। কিন্তু এখন আর দেখানোর আমার একদমই এনার্জি নেই, সন্ধেবেলা দেখাবো। এখন একটু ঘুমিয়ে নিই, ঘুম পাচ্ছে, অনেক সকালে উঠেছি তো, 2:45 বাজে এখন।
বাইরে জামা কাপড় পুরো ভর্তি মেলা রয়েছে, দড়ি ভর্তি, সেগুলো এখন তুলবো, সব শুকিয়ে গেছে, সেগুলো তুলে রেখে একটু ফ্রেশ হবো, চোখ মুখ ধোবো, তারপর ঘুমাবো, সন্ধেবেলা উঠবো। আর বাবাই ওই বাড়িতে রয়েছে, মা পৌষ মাসের আগে মানে পৌষ মাস যেদিনকে পড়েছিল সেদিনকে আমাদের বাড়িতে ছিল রাতেবেলা, ওই জন্য আজকে পৌষ মাস চলে যাচ্ছে, তো ওই রাতটা আজকে এই বাড়িতে কাটাতে হবে, তাই বিকেল মানে সন্ধেবেলা বাবাইকে নিয়ে আসবে, আজকে রাতে থেকে ও সকালবেলা চলে যাবে। তো যাই হোক চলো পরে আসছি। বাইরে দেখো ভর্তি জামা কাপড়ের মেলা, এই যে পুরো দড়ি ভর্তি, এইগুলো এখন সব তুলবো, তুলে তাই শুতে যাব। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যা হয়ে গেছে, দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, তারপরে উঠলাম, তোমাদের দাদাভাই সন্ধ্যে দিল, মা চা নিয়ে এসছে, সেই চাটা এখন গরম করলাম, চিনি দিতে ভুলে গেছি, ওই জন্য আবার এখন পরে চিনি মিশিয়ে নিলাম আর কি। আমরা 3 জন চা খাচ্ছি। তোমাদের দাদাভাইয়ের আবার একটা কালী পুজোর নেমন্তন্ন ছিল, সেখানে গেল, যদিও বললো প্রসাদ টসাদ খাবো না, জাস্ট দেখা করে চলে আসবো, তো ওই তাড়াতাড়ি চলে আসবে এখনই। তো চলো, আবার মা পিঠে বানাবে এই বাড়িতে আজকে, জানো তো। তো ফ্রেন্ডস গুড ইভিনিং বলা যাবে না, 9:15 বাজে। আর মেলায় গিয়ে কী কী কিনেছিলাম তখন তো তোমাদের দেখায়নি। আর সন্ধ্যেবেলা মা আর বাবাই চলে এসছে, চাটা খাওয়া হয়ে গেছে, এখন পিঠে বানানো হচ্ছে। মা পিঠে বানায় তো প্রত্যেক বছর, এই আজকে কি জানো পৌষ সংক্রান্তিতে পিঠে বানায়, তো আজকে তো আমাদের বাড়িতে রয়েছে, ওই জন্য সব মা ওই চালের গুঁড়ো টুড়ো, তারপরে গুড়, পাটালি যা যা লাগে সেসব নিয়ে এসছে, তাই দিয়ে পিঠে বানানো হচ্ছে। আমি কয়েকটা বানালাম, এখন আবার তো দাদাভাই বানাচ্ছে, তারপরে আবার মা বানাবে। তেলের পিঠে হলেও হতে পারে, এখন পাটিসাপটা হচ্ছে। আর এখন আমি তোমাদের দেখাতে আসলাম যে মেলায় গিয়ে কী কী কিনেছি। এই দেখো স্ট্যান্ডে ফোনটা সেট করে নিয়ে বাবাই ওই ঘরে পড়ছে। পিঠে হয়ে গেলে আবার ভাত বসাতে হবে, দুপুরে তো কিছু রান্না বান্না করিনি, ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম, তবে তরি তরকারি অনেক কিছু রান্না করিনি, তাও হয়ে গেছে, একটু ভাত ডাল করতে হবে এগুলো। এই যে এই ব্যাগটা নিয়েছি, এখন এই ব্যাগগুলো খুব ট্রেন্ডি, এখন দেখছি মানে সবাইকেই নিতে, অনলাইনেও দেখছিলাম ট্রেন্ডি, তো ওখানে পেলাম তাই নিলাম। এই হচ্ছে পুরো সিম্পল, কিছুই নেই, জাস্ট এরকম একটা চেন রয়েছে, একটা ভেতরের চেন, একটা পেছনে একটা ব্যাক সাইডে চেন আছে, আর এই সিলিংটা বড়ও করা যাবে ছোটও করা যাবে, সামনে এরকম একটা চেন দেওয়া, বেশ ভালো লাগলো দেখতে, ছোটোখাটোর মধ্যে আছে, আর কোয়ালিটিটা খুব ভালো, মানে এটার ফোমটা আর কি বলে, ফোমের মনে হয় বলে, একদম সফট নরম, বেশ ভালো কোয়ালিটির, এটা নিয়েছি। আর ঘরের জিনিস, সেটা হচ্ছে 1 লিটার তেল ধরে যাবে, সর্ষের তেল ধরে যাবে, সেই জন্য একটা পট নিলাম। আমার যেটা রয়েছে না ওটা ছোটো, 500 তেল ধরে, তো আমার 1 লিটারটা করে আমি ঢেলে রাখবো, ওই জন্য বড়োটা সাইজের দরকার ছিল, তাই এটা নিয়েছি। আর নিয়েছি 3টে ক্লিপ, হেয়ার ক্লিপ, এই যে এই একটা, এটা একটা পিঙ্ক, একটা হলুদ, আর এই একটা, এই ক্লিপগুলো এখন খুব উঠেছে না, এরকম তুলো দেওয়া, এইগুলো, এই পাশটা ইয়েলো আর এই পাশটা ভায়োলেট। কি পড়া দেখাবি? দেখছি দাদা। আর বাবাই একটা স্কার্ফ কিনেছে, এবার এটা খুলতো, ওই তো এটা স্কার্ফ না কি বলে, গলার, হ্যাঁ স্কার্ফই তো বলে, গলায় মাফলারের মতো পড়ে না সেই। আর বোধহয় কিনেছি ওই কয়েকটা গজা কিনে এনেছিলাম খাওয়ার জন্য, অর্ধেক খাওয়া হয়ে গেছে, তো ভালো হয়েছে, এটা বাবাই পছন্দ করেই নিয়েছে, এটা গাড়ি ছাপা রয়েছে স্কার্ফটা, এটা বাবাইয়ের। এই কেনাকাটা করেছি মেলার থেকে, আর কিছু না। তো চলো আমি বাবাইয়ের পড়াটা দেখে নিয়ে তারপরে আসছি আবার। এই যে এখন এখানে পিঠে হচ্ছে, এতগুলো হয়ে গেছে, আমি অর্ধেক বানিয়েছি এর মধ্যে থেকে, আর অর্ধেক ও বানালো, আর মাকে বলবো তেল পিঠেগুলো ভাজতে। আর তো এইটুকুনিতে হয়ে যাবে, এইটা এই কটাই হলো, তাই তো। আর এখানে যে যতটা রয়েছে এগুলো হচ্ছে তেল পিঠে হবে, মানে মালপোয়া হবে। ওমা এই ইয়ে পিঠে প্রায় হয়ে গেছে, মালপোয়াগুলো তুমি ভেজে নেবা। হ্যাঁ আসছি, বাবা এই ঘরে পড়ছে, এখন প্যান্ট খুলে ফেলি, ঠান্ডা লাগছে না। এই যে মা এখন পিঠে বানাচ্ছে, এখন হচ্ছে মালপোয়া পিঠে, পাটিসাপটা সব হয়ে গেছে। আর এদিকে আমি ভাত আর ডাল বসিয়ে দিলাম, মুসুরির ডাল রাতে হবে, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে মাখা হবে আর কি, আলু সেদ্ধটা মাখা হবে। আর এদিকে তরকারি আছে কিছু, এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এটা চাটনি,
আর ওই টিফিন কৌটোর মধ্যে রয়েছে মুরগির মাংস, ওই আমার শ্বশুরবাড়ির থেকে পাঠিয়েছিল, আর ওই মাছটা পাঠিয়েছে এই পাশের বাড়ির দিদিভাইরা দিয়েছে। তো এই সব দিয়ে আর ডাল সেদ্ধ ভাত এইসব দিয়ে খাওয়া হয়ে যাবে রাতে। মালপোয়াগুলো এখন এরকম দেখতে হয়েছে, এই কটা হয়েছে, এই গোলাটা দিয়ে সব মালপোয়া হবে। আর এই যে পিঠে আমাদের এই কটা রাখলাম, এখানে একটাতে মার বাড়িতে যাবে, একটা আমার শ্বশুর বাড়িতে যাবে। এগুলো মানে গুছিয়ে রেখেছি, এখন মালপোয়াটা ভাজা হলে ওগুলো দেয়া হবে সবাইকে। এই যে এখন আমার রান্না বান্না সব কমপ্লিট, ভাত, আলু সেদ্ধ মাখা, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ সব করে নিয়েছি। 10টা 15 বাজে। মায়েরও এদিকে মালপোয়া বানানো প্রায় শেষ, এখানে আর একটা কি দুটো হবে, এদিকে সব বানানো হয়ে গেছে। এই যে আলু সেদ্ধ মাখা, ডিম সেদ্ধ দুটো করেছি বাবা আর বাবাইয়ের জন্য, আর আমাদের মাছ মাংস এসব আছে, ওইগুলো দিয়ে ভাগ করে খেয়ে নেবো সবাই। আর এই যে ডাল সেদ্ধ, ডাল আমি ফোড়ন দিয়ে নিই, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে সেদ্ধ করেছি, এটাই বেশি ভালো লাগে শীতকালে খেতে। আর এই হাঁড়িতে আছে ভাত, এখন খাওয়ার আগেই তরকারিগুলো সব গরম করতে হবে। আর এই হচ্ছে মালপোয়ার রূপ। ভালোই দেখতে হয়েছে, বানাতেই তো 4-5টা খাওয়া কমপ্লিট। বাবাই খেলো 3টে, আমি খেলাম একটা, আর তুমি তো খাওনি। হ্যাঁ ওই একটুখানি খেয়েছো। এখন এই যে বাবাও বাড়িতে চলে এসছে, 10:30টার সময় এসছে। এখন ওদের খেতে দিয়ে দিলাম, মা বাবা আর বাবাই বসেছে, আমি আর তোমাদের দাদা ভাই এরপরে খাবো। আর এখানে সব টিফিন কৌটোতে ভরে ভরে রাখলাম পিঠেগুলো, শ্বশুরবাড়ি যেগুলো যাবে, আমাদের বাড়িতে যেগুলো যাবে, আর আমাদের ওই তেল পিঠে ওখানে রাখা আছে। তো এই যে এইগুলো সব আমাদের বাড়ির থাকবে। বাবা এই তেল পিঠে বেশি ভালো খায় বলে তেল পিঠেটাই বেশি রাখা হয়েছে, আর সবাইটা ভাগ ভাগ করার পর এখন আমাদের এইগুলো রয়েছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে।